হবে, রাষ্ট্র এবং পরিবারে সমান হবে অধিকারে। যুগে যুগে হচ্ছে নারীকে প্রত্যেকটি স্তরে আমরা দেখেছি যে কোনো না কোনো ভাবে হচ্ছে নিচু করে দেখা হয়। তার যে প্রাপ্য সম্মানটুকু এটাও সে পায় না, এবং এটার প্রতিফলন আমরা পরিবার থেকে রাষ্ট্র পর্যায়ে দেখি। রাষ্ট্র পর্যায়েও হচ্ছে দেখা যাচ্ছে এইবারের নির্বাচনে সুস্পষ্ট যে নারীর প্রতি যে বৈষম্য সেটা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে নারীকে যে মনোনয়ন দেয়া, এই মনোনয়নটুকু হচ্ছে রাষ্ট্র অবহেলা করেছে এবং নির্বাচন কমিশন অবহেলা করেছে। এবারে নারী দিবস আমাদের শুধুমাত্র রাষ্ট্রীয় পর্যায়ে নয়, প্রত্যেকটা স্তরে নারী প্রতি বৈষম্য বন্ধ হোক, এবং যে পরিমাণ অত্যাচার, নির্যাতন এবং ধর্ষণ প্রতিনিয়ত বাড়ছে, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। আমরা মনে করব যে নারীরা আসলে দেশের সর্বক্ষেত্রেই তারা পিছিয়ে আছে, দেশ গঠনের পিছিয়ে আছে। আমরা চাই দেশের উন্নয়নের জন্য, রাষ্ট্রের উন্নয়নের জন্য সংসদে আমাদের নারীদের অগ্রাধিকার একটু বেশি থাকা প্রয়োজন। এছাড়াও আমরা যারা ইসরায়েল নারী যারা আছি তাদেরও যাতে সংসদে সমান অধিকার এবং কিছু লক্ষ্যতা থাকে, তাহলে হয়তোবা আমরা নারীদের সাথে আমরাও কাজ করতে পারবো। আর নারীদের উন্নয়নের জন্য স্বাস্থ্য থেকে শিক্ষা ক্ষেত্রে এবং দেশের সমাজ গঠন উন্নয়নের জন্য আমরা মনে করবো সর্বস্তরে নারী দিয়ে পার্সেন্টেজটা একটু বেশি থাকা প্রয়োজন আমি মনে করি। সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আজকে আমাদের প্রতিপাদ্য হচ্ছে যে এই যে আমাদের ইলেকশন গুলো হচ্ছে জাতীয় ইলেকশন, সেখানে আসলে আমরা নারীদের আরো প্রতিনিধিত্ব চাচ্ছি, যাতে আমরাও হচ্ছে সংসদে যেতে পারি এবং দেশ গঠনে আমাদের যে আইডিয়াস গুলো আছে, প্লাস আমাদের যে কাজগুলো আমরা করতে চাচ্ছি, যে নারীরা যেন আরো বেশি তাদের উন্নয়ন হয়। এবং আমরা মনে করি যে নারীরা শুধুমাত্র পড়াশোনা করে নয়, যদি দেশ গঠনে ভূমিকা রাখে, সেই ক্ষেত্রে আমরা হয়তো সবাই একত্রে হচ্ছে দেশটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ। আমাদের নারীদের জন্য আরো সুযোগ, যেমন চাকরির ক্ষেত্রে অনেক জায়গাতেই আমরা হচ্ছে পিছিয়ে আছি। অনেক ধরনের কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা বলেই দেয় শুধু হচ্ছে মেলরা অ্যাপ্লাই করতে পারবে। এই জিনিসগুলো যেন কোনো ধরনের চাকরি সার্কুলারে না থাকে, যেন আমরাও হচ্ছে গিয়ে অর্থনৈতিক যে কর্মকাণ্ডগুলো আছে সেখানে অংশগ্রহণ করতে পারি এবং আমাদের নিজেদের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়ন করতে পারি। একজন নারী শুধু সে নারী না, একজন নারী হচ্ছে মা, মেয়ে, স্ত্রী, এবং একজন নারীর মধ্যে সেই পোটেনশিয়ালিটি আছে যা একটা রাষ্ট্র গঠন করার জন্য একজন নারীর কাছে থাকা দরকার। তো একজন নারী হিসেবে সর্বপ্রথমে যার বেসিক নিড বা আপনার বলতে পারেন যে অধিকারটা, সে হচ্ছে সে স্বাধীনভাবে বাঁচতে চায়, এবং সবকিছুর ভিতরেই তার অবদানটা অনেক বেশি নিহিত থাকে। তো আমার রাষ্ট্র এবং মানুষের কাছে একটাই কথা, যে সবাইকে তার সমান মর্যাদা দেওয়া উচিত। যেমন একটা মুদ্রার এপিঠ এবং ওপিঠ, একজন পুরুষ হচ্ছে অপিঠ, একজন নারী হচ্ছে এপিঠ। একটা সমাজে একজন নারীকে যেমন সমান অধিকার দেওয়া উচিত, পুরুষকেও দেওয়া উচিত। ডমিনেট করা যাবে না, সবাইকে তার নিজের বক্তব্য বা নিজের কথাটা বলার সুযোগ দিতে হবে, এবং রাষ্ট্র করার জন্য সবাই সমানভাবে এগিয়ে আসতে হবে। কারণ একটা রাষ্ট্র তখনই সুন্দরভাবে গঠিত হবে যখন সবার সমান অবদান সেই রাষ্ট্রে থাকবে। তো শুধু একটা পুরুষ এবং শুধু নারী একটা রাষ্ট্র করতে পারে না। একটা রাষ্ট্র করার জন্য নারীর যেমন অবদান থাকা দরকার, সেমন পুরুষেরও থাকা দরকার। আমি যদি বলতে চাই, সমাজের নারীরা আসলে দেখতে গেলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে আছে। আমাদের মানে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি, আমাদের অনেক কিছু কাগজ কলমে অনেক 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 কিছু আছে যে নারীদের জন্য এই করতে হবে বা এই করব সেই করব। আমি যদি একটা মেসেজ বলতে চাই, আমাদের যত কাগজ কলমে যা আছে এগুলোর ইমপ্লিমেন্টেশন দরকার। আসলে ইমপ্লিমেন্টেশনটা যদি বাস্তবায়ন করা যায়, তাহলে সামনে নারীরা এগিয়ে যেতে পারবে, এটা আমার কাছে মনে হয়। এবং নারীদের আসলে আমি যদি বলি, নারীরা আমরা যেন নিরাপদে শালীনভাবে আত্মসম্মান নিয়ে সম্মানের সাথে বাঁচতে পারি, পথে ঘাটে নিরাপদে চলতে পারি। ধন্যবাদ।